আন্নে ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। আই ভাড়া দেবো কিনলে আন্নে ভাড়া না দিলে কনে দিব ভাড়া? তোমার আব্বাই দিব। তোমার আব্বার লিগে আই আজকে ইয়া নাইতে বাধ্য হইছি, নয়তো আর লাশ জীবনে ইয়া নাইতো নয়। যাও তোমার আব্বা তো টিয়া লই ভাড়া দাও। কিল্লাই আর আব্বা ভাড়া দিলে আন্নের কোনো মান সম্মান থাকবো নি। আর মান সম্মান যাওয়ার আর কিছু বাকি নাই। এর ওই আরে কোন কানা ভূতে পাইছিল, আই কিল্লাই এরম এক বেঈমান লোকের মাইয়ের বিয়ে করছিলাম। খবরদার আর আব্বারে নিয়ে একটা উল্টা পাল্টা কথা কইবেন না। ও মা আর বহুত উল্টি গেছে, আর সাপোর্ট না লই খেতির বাপর সাপোর্টের কথা কয়। এর ওই আজ যা বাড়ির ভিতর ঢুকি ব্যাগ বেজাল ভাঙি ফেলবা, আদারওয়াইজ আই গজব করি ফেলমু। আন্নে বাড়ির সামনের রাস্তায় সিন ক্রিয়েট না করি ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। জামাই বাবাজি শরবত খাইলো। এই শরবত আর গলা দি নাম তো ন আই পরিষ্কার করি কইয়ের আন্নের কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছো? কি আল্লাহ মাফ করুক, আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম। আই কি এরম ফুলানি আর বাপ দাদা 14 গোষ্ঠীতে জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করেন না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয়। আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইও। বিয়ার সময় আন্নে আরে কিয়া কইছিল আর কিছু লাগবো নি। আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলইও। আন্নে তখন কি বলছেন ফুলা মনে করি যখন যা লাগবো আর কাছে চাইলইও, শরম পাইও না বলছেন নি। ওমা হেতেন তখন চুপ করে বসে আছে। আই চোখের সরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টাকা চাইছি, আর আন্নের তো আল্লাহকে সুদূর বুদুর শুরু করছেন। 20 লাখ টাকা দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। ইল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন। এরম বেদ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে আর কি কর, আন্নের গলে চুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আই কিত্তা আই বেকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টাকা দিব। অন টিয়া ছাড়া গেলে আই কি আর সমাজে মুখ দেখাইতে হাঁটতাম? হাইতান ন। গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানো চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা আন্নে গো জামাই কি বলতেছে? হাতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা কথা কন না কিল্লাই? আই ব্যাক হইছে, এতে এত টাকা দিয়ে কি করবো? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইও, ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখন তো খুশির কথা। এই নিলাম আব্বা, আরে টিয়া দি দেন। আব্বা কথা তো পরিষ্কার, আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দিব, বাট আর একটু সময় লাগবে। আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দি বানাইছিনি? এত ডেট না করি আর দুই গালে দুই গান জুতা মারি দেন। তুই যত কথাই ক, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম না। কা আই বুঝে গেছি আন্নে সহজে মাইতেন নয়। নীলা তুই আরে মাফ করে দাও, আর কোনো উপায় নাই। কিয়া? তুই আর থাকি যাও। তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আই তোমারে আর বাড়িতে নিতে আইতাম না। ইয়াই আর ফুল এন্ড ফাইনাল ডিসিশন। আন্নে কি আর কোন এই গান? আই কিত্তাম আমার হুনছেন নি আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ। এই নীলার আব্বা আমি বুঝেন নাকি রে? এ কি আঙ্গ জামাই নি খালি আঙ্গ হোলা? আরে আঙ্গ হোলা বিদেশ যাইব, টিয়া পয়সা চাইতেছে, আন্নে দিবেন না কিল্লাই? আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে। আন্নি কাইল্লার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নাম্বারই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই আর উপর ভরসা পাও না কিনলে টিয়ার ব্যবস্থা আজকের ভিতরে হয়ে যাইব। আর শ্বশুর টিয়া আনতে গেছে হয়ে গেল। হ্যালো আন্নে কোনাই আর আব্বার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেনে? আই কেমনে কম আর আব্বার মাথা হাঁটি গেছে, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আব্বা চকুলি ফেলছে। আব্বা আর টিয়া কোনাই? আন্নে রাখো। আই কোনায়? এটা কোন জায়গা? আব্বা আন্নে আমাকে চিনতেছেন না কে? কোন আব্বা? আন্নে আর আব্বা আন্নে কে আমাকে চিনতে পারতেছেন না? না, আই তো কিছু মনে করতে পারতেছি না। বললা খালুর তো স্মৃতিশক্তি বা কি চলে গেছে কই? ওরে নীলা রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, বয়স্ক মানুষ ঘুমাতেন ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতিশক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নাই। আব্বা আর টিয়া কোনায়? টিয়া টিয়া কি জিনিস? কেন খায় না মাথার দেয়? আব্বা কিয়া কর? ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আফাও আমাকে আব্বা ডাকতেছে। আমি আসলে কার আব্বা? খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা? আন্নে কিন্তু কি কর নীলুর আব্বা? আন্নে চিনতেছেন না? আব্বা আন্নে কারে খালাম্মা কো? হেতে নে আন্নের বউ। আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব আই তো টেনশনে মরে গেছি। আই ডঙ্কি বিছাই আমেরিকা কেমনে যাইও? আন্নের লাই তরমুজ লই আইছি, নেন খান। কিয়া এটা তরমুজ? কা আন্নের কাছে কি অন্য কিছু মনে হইতেছ? না না না, আর কিল্লাই অন্য কিছু মনে হইব? আর কি স্মৃতি শক্তি আসেনি কোনো? তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলা। কিয়া আই এটা কেমনে খাবো? দেখছেন নি আম্মা, আব্বা ধরা পড়ে গেছে। হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনে লাউ চিনি ফেলছে। মনে কইছে আই লাউ চিনি ফালাইছি, আর কিচ্ছু মনে নাই। আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও, তারপরে আই খাইয়া। আই আন্নেরে কইছি না আর আবার কিচ্ছু মনে নাই। পিস পিস করে কাটি দাও। ঠিক আছে আই কাটি দিছি। দাও। এইটা তরমুজ? জি আব্বা, পতেঙ্গার তরমুজ। আই দেখতেছেন না লাল রঙের। এটা লালই রইছে। মিষ্টি আছে, খাই ফেলাম। এটা খাইতা? হ্যাঁ খান।
তরমুজটা আর কাছে দেন, আর ফিস ফিস করণের দরকার নাই। আই এমনে খাইলাই ভাবি, আমনে খান, আই 1 লাখ আইম কিনলাই। আই কেমনে ভগবান করতাম, আই কিতাম আই জন্য শিখে দিছি এনে ভাইয়া। আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না, প্লিজ ভাইয়া না করেন না ভাইয়া প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরে বুঝছি তোমারে আমেরিকা হাঁটাইতে হলে আনি তো লাভ, তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি, ঠিক আছে? ঠিক আছে। আব্বা আনে কোনো চিন্তা করেন না, আনে ভালোই যাইবেন। না হিদে গেছে আনের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে। নীলা, আই ডাক্তার লই আসছি। আরে তো ডাক্তার দেখছি। আরে আমাদের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তো ব্যারিস্টারি পড়িয়েছে। ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হইলো কি আপনি? আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। আব্বা আপনার তো স্মৃতিশক্তি চলে গেছে, এলে আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন, 2,465,000। এমি আর ঘটনা কি হয়েছে? আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে, এরপরে এই ব্যাংকে গেছি, জামাইলাই টাকা তুলবার লাগে, টাকা তুল 20 লাখ টিয়া। এরপরে বাড়ির দিকে রওনা দিছি, পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি দেখছি, মাথার মধ্যে বাড়ি মারছে। এরপরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে এত বিস্ময়কর। আরে চেক করতে হবে। বলেন তুই যে কি আর কাছে লাগে আর ইয়ে পা। বলেন তুই যে কোন কালার? যে তো লাগে আমনের চুলের কালার। এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে। চিন্তা করিয়েন না, আপনি স্মৃতিশক্তি ফেরত পাবেন। জেনে কই আপনি তেমনি চলতে হবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আপনি করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হবে। এখানে কেমনে খাবো? এখানে তোর বমি আইবো। ইয়েস, এগুলো খাবার পর যখনই আপনার বমি লাগবো ঠিক তখনই আপনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব। টাক করি 10 গা বাড়ি দিবেন, এর পরে এতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো। এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়, যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরাবেন, পানিতে চুবাইবেন, এরপরে আবার মারবেন। এটাই ট্রিটমেন্ট। আর আব্বার স্মৃতিশক্তি ফিরিয়ে আইবো তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে। করলার জুস, নিম পাতার রস, কাঁচা মাছ খাইলন। এখানে কিনলে খাই। ডাক্তার কি কইছে শুনেন না? আমরা রেডি আছি আব্বা। কি এখানে খাইতেন না? কাঁচা মাছ বাইছে খাইনি কোনো। খায় আব্বা খা, যাতে গো স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আন্নে খান না। না এখানে খাইতেন না। জামাই মিডিয়া কত দি কাম হইতো না বুঝছনি? তোরা হেতেন রে সাফি ধর আর আই ঠেলি গিলাই দিতেছি। ভাই খাড়ি শুন গিলাই দর যাবে দর। লাড়ি বাড়ি লাগবো। ফিরে আইসিনি আই বুঝি বলছি, হাতেনের মাথায় বাড়ি দিলে হইতো নয়। আরে আপ টু বটম পিটতে হইব। কি মরে গেছি? জীবনে বহুত অন্যায় করছি। বহুত মানুষের টাকা বাড়ি খাইছি, সুদ খাইছি। আরে ভাব করি ধল্লা। যদি আরেকবার সুযোগ পাইতাম। তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়ে আইছে। বাঁচি আছি, মরিল না আন্নে মরেন না তো। যে শতান আন্নে, শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো। কি কইছো? শতান আর কাছে লাগছে, মরি গেছি। আরে মাফ করি দো। আসলে নাটক করছি এতদিন। জানো তো আর 20 লাখ টিয়া আছে, আমেরিকা চলে যাও। দোয়া করি। হাইছে নি আন্নার টিয়া? আই গেছি বাড়ি চলো। আই যাইতো না, আই অন্ত নিয়ে নেই থাকুন। শতানি করিও না, চলো। খবরদার আরে টাচ করবেন না। আন্নে আর মন থেকে উঠে গেছেন। কি কারণে? একটা যৌতুকলোভী মানুষে কোন মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে? আই আন্নের লগে সংসার করতো না, আপনি চলে যান। কিন্তু কি রাখস? তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে। হেতেনের কথা রাখছি, কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা। হেতেরে চলে যাতে কও, আই হার লগে সংসার করতাম না। যাবে আই তো আন্নেকর জমি ফেরত দিয়ে থাকতাম না। 20 লাখ টিয়া আছে, হেতেন করে ভাগ করে দে। এরকম হেতেনরা তোমার আব্বার তন সুদের টিয়া লইছিল, সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বললা তোমার আব্বাই হেতেন কর বাড়ি ঘর জায়গা জমির দলিল পত্র লইছে। হেতেন তখন রাস্তার ফকির। আই হেতেন কথা দিছিলাম, হেতেন গো জায়গা জমি আই ফিরাই দিব, কিন্তু আই তো হারি নই। ইলাই তোমার আব্বার তন টিয়া লই হেতেন করে দিয়া দিতেছি। আব্বা হেতেন কি ঠিক কইতেছে? যাবে হেতেন করে লই যা। দাঁড়াও তোমরা। ইয়ানো তোঙ্গর ব্যাকের জমির দলিল। আরে তোমরা মাফ করে দিও। আর ভুল বুঝতে পারছি। আর এই টিয়া ফেরত দন লাগতো না। তোমরা যে ক্ষতি করছি এটা তো মিটাইতে হারবো না। আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারে মাফ করে দিছি, আমরা এখন আসি। আর কি আয়ন যাই। কই জানান আরে লই যান। তুই তো আরে বলছো আর লগে যাইতাম না, আর লগে সংসার করতাম নয়। পাগল নি কোনো, আই সারা জীবন আন্নের লগে আছে। আসানি হ